আসসালামু আলাইকুম। আজকে আমরা আরএম টেলিকমের একটা বাটন চার্জার সম্পর্কে জানব। আর সুরভির একটা লাইটের চার্জার সম্পর্কে জানব। আমাদের আরএম পাওয়ার চার্জারটায় 10 ওয়াট আছে এবং আমাকে তারটাও ডবল মোল্ডের 12-12-24 কপারের 12-12-24 কপার হওয়ায় তারটা 12 ওয়াটের কাজ করে। যেহেতু আমাকে চার্জারটা 10 ওয়াটের, সেহেতু আমরা চার্জারের ডাটাটা করছি 12 ওয়াটের, 12-12-24 কপার দিয়ে করছি। এজন্য রিপ্লেস কম আসবে, রিপ্লেস আসবে না। 1000-এ সর্বোচ্চ 5% রিপ্লেস আসতে পারে। আমরা এই চার্জারটায় এই পিসিবিটা ইউজ করছি। পিসিবিটা যদি আপনাদের দেখাই, এই পিসিবিটা ইউজ করছি। এতে 10 ওয়াট আছে। 10 ওয়াট থাকার কারণে এই চার্জারটা দিয়ে আমরা অ্যান্ড্রয়েড ফোনেও, নর্মাল যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে, এই ফোনেও যদি চার্জ করি তাও চার্জ হয়, যে কারণে রিপ্লেসটা কম আসে। মানুষ সাধারণত বাটন চার্জার নিয়ে অনেকেই নর্মাল অ্যান্ড্রয়েড চার্জার থাকলে চার্জ করে। আমাদের চার্জারটার একটা ভালো গুণ বলি, এটা রিপ্লেস আসে না বললেই চলে। তো 5% রিপ্লেস আমরা ধরি, আসলে 5% রিপ্লেস পাই না, সর্বোচ্চ 2% রিপ্লেস আসে। আমরা যদি সুরভির লাইটের চার্জারটা দেখাই, লাইটের চার্জারে সাধারণত 300 mAh ইউজ করা হয়। আমরা লাইটের চার্জারটা ইউজ করছি 1000 mAh। 1000 mAh একটা লাইটের চার্জার হওয়ার কারণে ব্যাটারিটা নষ্ট হয় না, প্লাস চার্জারটা ভালো থাকে। আমরা নর্মাল চার্জার আনছিলাম 300 mAh, তো ওই চার্জারগুলো ভালো রিপ্লেস আসছে। 100 বিক্রি করে 90টা চার্জারই ব্যাগ আনা লাগছে। কিন্তু আমাদের যখন আমরা 10 ওয়াটের পিসিবি ইউজ করছি, লাইটের যে পিসিবিটা ওইটা 10 ওয়াটের যখন ইউজ করছি, তখন আর আমাদের এই মালটা কোনো রিপ্লেস আসে না। বলতে পারেন 1% রিপ্লেস আসে, আসে না, 1% রিপ্লেস আসে। আমরা পিসিবিতে যে আইসিগুলো ইউজ করছি, আইসিগুলো দেখতে পারেন। এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, 10 ভোল্টের একটা ক্যাপাসিটর। এটা আপনার 470 মাইক্রোফ্যারাডের, এসি দিয়ে ডিসি করার জন্য। এবং 400 ভোল্টের একটা ক্যাপাসিটর ব্যবহার করছি। ক্যাপাসিটর এগুলো ব্র্যান্ডের ক্যাপাসিটর, ভালো কোম্পানি, চায় না ভালো কোম্পানি, কোনো নর্মাল ক্যাপাসিটর না। নর্মাল ক্যাপাসিটরও আমাদের কাছে আছে, কিন্তু এই ক্যাপাসিটরগুলো সাধারণত আমরা ইউজ করিনি। আপনাদের যদি একটু দেখাই, এই ক্যাপাসিটরটাও আছে আমাদের কাছে, কিন্তু এই ক্যাপাসিটরটা অত ভালো মানের না, ভালো রিপ্লেস আসে, 10%-এরও বেশি রিপ্লেস আসে। আমরা এই চার্জারটায় আরও যেসব কম্পোনেন্টস ব্যবহার করছি, এটা হচ্ছে একটা রেকটিফায়ার ডায়োড, ভালো ব্র্যান্ডের একটা রেকটিফায়ার ডায়োড, যেহেতু পড়ে না। আপনারা সম্ভবত দেখতে পারছেন। আমরা এই চার্জারগুলো যেসব কম্পোনেন্টস ব্যবহার করছি সব ভালো, ভালো মানসম্মত, যে কারণে চার্জারটা রিপ্লেস আসবে না। এবং আপনারা চার্জারটা ইউজ করলে
আপনাদের ফোনেরও ক্ষতি হইবে না। আমাদের এই চার্জারটা চার্জ 100% করার পরে চার্জারটা অটোমেটিক অফ হয়ে যায়, চার্জার হবে না। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তীতে আমরা নতুন অ্যান্ড্রয়েড ফোনের চার্জার নিয়ে আমরা পরে বিস্তারিত জানব। বাটন চার্জার সম্পর্কে জানলাম। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বিস্তারিত জানতে পারবেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন।